নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি বাজার থেকে মূলো এনে সেই মূলোগুলোকে একটু ধুয়ে ভালো করে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এই মূলোগুলোকে পোড়াবো। পোড়ানোর কারণ হলো যাতে আপনার অনেকেই মূলো খেতে চান না, একটা গন্ধ লাগে, সেই গন্ধটা দূর হয়ে যাবে। এবার মূলাগুলো এরমভাবে পোড়ানো হয়ে গেছে। এবার এইটাকে একটু বটি দিয়ে আমি ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে, তারপরে আমি এটাকে একটু গ্রেট করে নেব। যথারীতি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি হোমমেড বড়ি দিয়ে দিয়েছি, কারণ বড়িগুলো এবার আমি একটু জলের মধ্যে ফেলে দেবো। তার মানে জলের মধ্যে দিয়ে রাখবো, কারণ কেন, ভাজার পরে বড়িটা একটু নরম হয়ে যাবে। যেহেতু বাড়িতে তৈরি বড়ি, তাই জন্যে একটু বড়িগুলো শক্ত হয়। এর মধ্যে কোনো ময়দা মেশানো থাকে না, এটা আমার বাড়ির তৈরি বড়ি। যাই হোক, বড়িটা তুলে নেওয়ার পরে আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি একটু জলে তুলে নিলাম। এবার বড়ি ভাজা হয়ে গেলে পরে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর কালো জিরার সুন্দর গন্ধ বেরোলে আমি কিছু আলু কেটে রেখেছিলাম খুব ছোট ছোট করে। আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজবো, কিন্তু একটু হলুদ দিয়ে দেবো, আর একটু নুনও দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি ভাজলাম। এটা একটু ভাজলে তারপরে আমি মূলোটা যে গ্রেট করে রেখেছিলাম, সেই মূলোটা আমি তুলে দেবো এর মধ্যে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন নিত্য নতুন রেসিপি আনতে অনুপ্রাণিত হব। যথারীতি যাই হোক, ফিরে আসলাম আবার রান্নায়। যথারীতি আপনার মূলোগুলো তুলে দিয়েছি, এরকম গ্রেট করে নেবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। মূলো খাচ্ছেন বলে মনেও হবে না, বুঝতেই পারবেন না। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে নাড়তে থাকবো, আবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা একটু কম ছিল, এটা অত্যন্ত সুস্বাদু হয়, তবে খুব কম মশলায় হয়। এটা নেড়ে নেড়ে এর জলটাও শুকিয়ে যাবে, সাথে আপনার অনেকটা মজে যাবে। যাই হোক, মজে গেছে এটা। এর মধ্যে লঙ্কা দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে বিশেষ কিছু আর পড়বে না, আর চিনি পড়বে। আর নুনটা যদি কম হয়, নুনটা দেখে দেবেন, আপনাদের অ্যাকর্ডিং টু টেস্ট নুনটা দেখে দেবেন। এইটা একবার কিন্তু করা চাই। শীতের সিজনে মূলোটা খুব অ্যাভেলেবেল। দেখুন, প্রায় এটা মজে এসেছে। মজে এসেছে। এইভাবে এটাকে ভাজতে ভাজতে, মজতে মজতে, এটা কিন্তু এর মূলার যে গন্ধটা, অরিজিনাল গন্ধ, সেটাও থাকবে না। আর কোনো রকমভাবে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, মানে কেউ বুঝতেই পারবে না মূলা খেয়েছে। এটা এতই ভালো হয়। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে এটাকে একটু সিদ্ধ করলে, একটু চিনিটা কম ছিল, তাই একটু চিনিটা দিয়ে দিলাম। আপনাদের যদি কারো অসুবিধা থাকে, চিনির বদলে আপনারা যে সুগার ফ্রি কি খান, সেইগুলো দিয়ে দেবেন। বড়িগুলো তুলে আমি একটু আধ ভাঙা করে দিলাম, কোনোটা ভাঙা, কোনোটা আবার গোটা। এইভাবে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এই বড়িগুলো খেতে খুব ভালো হয়, যেহেতু বাড়িতে তৈরি করি। অ্যাভেলেবেল রোদ আর ছুটির দিনে, আমি কর্মরত মহিলা, ছুটির দিনে আমি এইগুলো করে নিই। যাই হোক, হয়ে গেছে এটা অ্যাকর্ডিং টু রেডি। এবার এটাকে সার্ভ করে দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আর আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।